আর পরের একাদশী আসছে। এই শ্রাবণ মাসে কটা একাদশী গেল গো? দুটা চলে গেল, আর একটা বাকি আছে। এখনো শ্রাবণে একটা একাদশী আছে। সেই শ্রাবণে 31শা শ্রাবণ, কি 31শা শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার শুক্লপক্ষে পবিত্রা ঝুলন একাদশী। এই ঝুলন একাদশীতে আমার ভগবান প্রাণ গোবিন্দ যেমন ঝুলন করবেন আজ থেকে নবদ্বীপে শুরু অমাবস্যা থেকে, তেমন একাদশী দিন থেকে পল্লীতে পল্লীতে আমাদের প্রায় ঘরে ঘরে বিভিন্ন এলাকায় ঝুলন দলা সাজিয়ে ঝুলন উৎসব করতে দেখা যায়। আজ গত 10 বছরের থেকে এখন বর্তমান বছরে আমরা কিন্তু ঝুলন উৎসবকে অনেক বেশি দর্শন করছি। যেমন একটা পাকটি খাঁচি থেকে একটা রথ তৈরি করে ছোট ছোট বাচ্চাগুলো রথ চালাতো, সেই রথটা বাতা খাঁচি দিয়ে এখন লোহার রডে তারপরে তক্তা দিয়ে বড় হয়ে গেছে। কি আজকে সেই ঝুলন ঠিক সেই রকম 10 বছর আগে ঘরে ঘরে এত ঝুলন দেখি নাই। ভগবানকে মানে খুশি করার জন্য, তার নিজেরা আনন্দ বর্ধন করার জন্য ঘরে ঘরে প্রায় দেখছি ঝুলন উৎসব শুরু হচ্ছে। তাই আগামী ঝুলন একাদশী থেকে পল্লীগাঁয়ে ঝুলন উৎসব শুরু হবে। তাই তোমাদের ঝুলন একাদশীর কথা তোমাদের একটু আস্বাদন করিয়ে দিচ্ছি। তাহলে 31শা শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার শুক্লপক্ষ পবিত্রা ঝুলন একাদশী আরম্ভ। আর পরের দিন ওই প্রাতকালে 5টা 19-এর মধ্যে পারণ। এটা কিন্তু সাবধান, 5টা 19। তাহলে খুব ভক্তদের প্রতি টাপ। যারা খুব ভোরে অভ্যাস ওঠা তাদের সহজ, যারা অভ্যাস নেই ভোরে ওঠা তাদের পক্ষে খুব কঠিন। সেটাকে যাতে না কঠিন হয় আমরা সেই সূত্রে জানিয়ে দিই যে কর্মাবাই কি করছিল জানো? প্রতিদিন ভগবান জগন্নাথ দেবকে সেবা দিতেন। হঠাৎ একদিন, শাস্ত্রের কথা বলছি, ওটা ভক্তমাল গ্রন্থের কথা, হঠাৎ একদিন বৈষ্ণব ঠাকুর এসে গেছে। কর্মাবাই কীরকম সেবা দিতে জানো তো? উনি বিছান থেকে উঠে কাপড় না ধুয়ে খিচুড়ি বসিয়ে দিত, আর খিচুড়ি বসিয়ে দিয়ে ভগবানকে সেবা দিয়ে তবে কাপড় ধুয়ে ঘরের কাজ করত। আর সকাল সকালে বৈষ্ণব ঠাকুর এসে গেছে, আর উনি দেখছেন কাপড় না ধুয়ে ভগবানের ভোগ রান্না করছে। বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে গিয়ে তিনি নিজে পরিচয় দিচ্ছেন, মেরা লাল্লা তো ভোগ লাগা, তাই আমি একটু খিচুড়ি বানাচ্ছি। লাল্লা বলে, লালাজি ভোগ লাগা। বলে তুমি খিচুড়ি বানাচ্ছ ভগবানের জন্য, তুমি বাসি কাপড় ধুও নাই? বলে না রে বেটা, খিদা লাগো তো বাসি কাপড় ধুতে গিয়ে সময় যাবে, অনেক কিছু যাবে। সংস্কৃত মানে হিন্দি ভাষায় বললেন যে মা কি ছেলেকে দুগ্ধ দান করে কাপড় ধুয়ে? হ্যাঁ কি না? খিদা লাগলেই খেতে দেয়। বলে মেরা বেটা লাল্লা তো খিদা লাগা ভোগ লাগায়, তার জন্য তিনি ঘুম থেকে উঠে বসে দিয়েছে। এমন সময় বৈষ্ণব ঠাকুর নিষ্ঠাবান বলছে এটা ভুল, আমরা সাধারণ মানুষ, আমরা না ভগবানকে এমন করে শুদ্ধ বস্ত্র দিয়ে সেবা দিতে পারি না, তাই তুমি এতদিন ভুল করে যাচ্ছ। ভগবানকে সেবা দাও আর পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র দিয়ে। তাই আমরা জানি না যেখানে গোপীগণের সেবা আর এই জড়জগতের সেবা এক নয়। গোপীগণ তারা ভাগ্যবান, তারা এভাবেই সেবা দেয়। কি তা যাই হোক, বিষ্ণু ভক্তের কথায়, বৈষ্ণব ঠাকুরের কথায় পরের দিন তিনি স্নান করে কাপড় ধৌত করতে একটা সময় যাবে, তারপরে খিচুড়ি বসিয়েছে, তারপরে ভগবানকে ভোগ লাগিয়েছে। আর এদিকে আমার জগন্নাথ দেব সঙ্গে সঙ্গে ওখানে একটা টাইম আছে, মন্দিরের টাইম একটা একই টাইম, ওই টাইমে ঘন্টা বাজিয়ে দিয়েছে, ভগবানের ভোগ নিবেদন শুরু। হে জগন্নাথ তুমি স্বীকার করো, আমরা তোমার এই নৈবেদ্য প্রস্তুত করেছি, তুমি স্বীকার করো, তুমি সেবা করো। তা পাণ্ডারা ডাকছে ভগবানকে মন্ত্রের দ্বারা আহ্বান। এদিকে কর্মাবাই যে খিচুড়িটা দিয়েছিল ভগবানকে, সেই মুহূর্তে ভগবান ওখান থেকে চলে গেলেন। আর চলে গিয়ে
জগন্নাথ মন্দিরে সেবা পাচ্ছে, আর পাণ্ডাকা দেখছে, পাণ্ডা যারা সেবা করেন তারা সৌভাগ্যবান, তারা দর্শন করছেন যে ভগবান জগন্নাথ দেবের গালে গরম খিচুড়ি। বলে আজ তো আমাদের মন্দিরে খিচুড়ি হয়নি, তাহলে ভগবানকে সেবা দিতে এলাম, কিন্তু ভগবান এখানে খিচুড়ি কোথায় ছিল? প্রশ্ন। পাণ্ডাগণ ভগবানের সঙ্গে কথা বলেন, দেবদাসী আছে নৃত্য করেন, তাই পাণ্ডাগণ ভগবানকে দৈনতারভাবে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাদের সেবার আগে কোথায় তুমি সেবা করে এলে? তখন তিনি দৈববাণী হলো, আমার এক প্রিয় ভক্ত আমাকে রোজ সেবা দিত, আমি সেখানে সেবা পেতাম, কিন্তু আজকে তার কাপড় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেবা দিতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই আজকে আমি সেখানে সেবা পেতে গিয়ে উঠে পালিয়ে আসছি। ভাবতে পারবে কেমন ভগবানের প্রয়োজন শুধু ভক্তিটুকু, ওই হাজার মন্ত্র প্রয়োজন নেই, যেটা গিরি গোবর্ধন ভগবানকে দর্শন করিয়েছিলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ জগৎকে শিক্ষা দিয়েছিলেন। মন্ত্র গলে বস্ত্র দিয়ে চোখ বুজিয়ে, হে ভগবান, আগে না জেনে করিনু সম্মান, এখন আমাদের নৈবেদ্য লও ভগবান, আমরা এই নিবেদন করিলাম। তাই ভগবান সাক্ষাৎ সেবা করেছিলেন ভক্তির দ্বারা। কত মন্ত্র ছিল, ভক্তি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাই প্রত্যেকের জন্য অনুরোধ, 5টা 19-এর মধ্যে পারণ হলেও পারণটাকে ঠিক রেখো। ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলাম, পারণটাকে ঠিক রেখো। পারণটা নষ্ট হলে সারাদিনের একাদশী বেকার, লবডঙ্কা। যাক, আজকে আমরা চলে যাই পবিত্রা রূপিণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, যা মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভাবতে পারবে আজকে গ্রন্থ কি বললেন? এখন একাদশী করতে হবে না, বারবার শুনতে থাকো, শুনে মন থেকে যখন ভক্তির উদয় হবে সেদিন একাদশী করো। এখানে ভগবান কি বললেন, যে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, এই মাহাত্ম্য বর্ণনা শোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। বলো রাধারানীকে খুশি করো। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের একটি বিষয় যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। তার রাজ্যে কোনো ভাবী রাজপুত্র ছিল না। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র সুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা আমার মনের দুঃখের কথা শোনো। আমি এ জন্মে তো কোনো পাপ কাজ করিনি, আমি কোনো অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাগণের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করেতেও কখনো আমি অবহেলা করিনি।
তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না? দয়া করে আপনারা বলুন। তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ করে ব্যথিত হয়ে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। ত্রিকালজ্ঞ ভূত, ভবিষ্যৎ, বর্তমান যারা বলতে পারে ওদেরকে বলে ত্রিকালজ্ঞ। কি হয়ে গেছে, কি হতে চলেছে, আর কি বা হবে, তিনটা বার্তাকে নিয়ে এক পুরুষ, তিনি হলো মহামহর্ষি ত্রিকালজ্ঞ মুনি। তাই গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম, সকল দেখতে দেখতে তারা এক এক মুনির সন্ধান পেলেন। আর তিনি ছিল দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে বাস করতেন। নিরাহারে মানে যে মুনির কোনো আহার ছিল না। ঘোর তপস্যায়, সহস্র বছর তপস্যায় মগ্ন ছিলেন, 1000 বছর তপস্যায় মগ্ন ছিলেন। আর সেই তপস্যায় মগ্ন থাকায় সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি, যার এক কল্পে একটা লোম খুলে যেত। এক কল্প মানে কত? সত্য, তেতা, দাপর, কলি, 4টা যুগ। 4 যুগকে করলে এক দিব্য যুগ। 71 দিব্য যুগে 1 মন্বন্তর। 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিবস। 1 দিবস মানে 1 কল্প। কত বছর? 432 কোটি বছরে একটা লোম খুলে পড়বে। ভাবা যাবে? এখন আমরা আছি 864 কোটি বছরের পৃথিবীর বয়স নিয়ে। এই মুহূর্তে এক কল্পে একটা লোম খুলে পড়ে। নাম লোমস মুনি। কি নাম? যে লোমস মুনি আমাদের একটা বড় জগতের উপকার করে গেছে। কি করে গেছে জানো তো? অজামিলের বাড়িতে গিয়ে ওর বাড়িতে ব্রাহ্মণের ঘর হওয়া চাই, আর চণ্ডালিনী ব্রাহ্মণী হওয়া চাই। ওর একটা অভিশাপ ছিল, সেখানে ওর বাড়ির অন্ন জল পেলে তবে লোম খুলবে, কিন্তু নিরাহারী। বোঝা গেল? তাহলে এমন একটি তথ্য ভগবান কাকে দিয়ে কি করালেন? যিনি ত্রিকালজ্ঞ মুনি। ওখানে গিয়ে অজামিলের সেই চণ্ডালিনী তথা বারমণি, তার বাড়ির 10টা পুত্র হয়নি। নবপুত্রের পর উনি পৌঁছে গেলেন। ভবিষ্যৎবাণী বললেন, তুমি আবার গর্ভে যাকে ধরেছ সেও পুত্র বলেছিল। কিন্তু এক এক করে 9টা সন্তান হয়ে গেছে, একটি কন্যা হয়নি। কিন্তু যে আসছে সেও পুত্র, তার নাম নারায়ণ রেখো। তাহলে শুধু কি অজামিলকে শিক্ষা দিল না, আমাদের জগৎকে শিক্ষা দিল। তাহলে সেই মহামুনি লোমস মুনি ব্রহ্মার 1 কল্পে অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। 1 কল্প, ব্রহ্মার 1 কল্প। এ কারণে মহামুনি নাম ছিল লোমস মুনি। তাকে দেখে সকলেই ধন্য ধন্য বলে আনন্দে আত্মারা হলেন। ওই তো লোমস মুনি ত্রিকালজ্ঞ, উনার কাছে চলো। ওই তো ত্রিকালজ্ঞ মুনি লোমস মুনির আশ্রম। তাহলে কারা যাচ্ছে? রাজার মনের দুঃখ নিয়ে ওই পরিবার, রাজপুরোহিত ব্রাহ্মণগণ যাচ্ছে। কোথায় যাচ্ছে? বনে। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম।
কি গো, জন্মে জন্মান্তরে সৌভাগ্যের ফলে এমন ত্রিকালজ্ঞ মুনির সাক্ষাৎ লাভ হয়। কি তাই তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। লোমশ মুনি বললেন। ব্রাহ্মণে বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি এখন পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এ বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। হে ঋষিবর। সঙ্গে সঙ্গে তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। হে ব্রাহ্মণগণ, এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর। সেখানে জলপান করছিল। তাদেরকে তৎক্ষণাৎ তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে শুরু করেছিলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়ে গেছে। আর ওই গাভী মাতাটি ওই রাজাকে অভিশাপ দিয়েছে, রে রাজা, আজ আমাদের জলপানে বাধা দিলি। আমার এই পুত্র জল তৃষ্ণায় কাতর ছিল, সবে মাত্র গিয়েছে। আজ তোর জলপানের এত তৃষ্ণা হলো, আমাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করলি। তাই তুই পুত্র সুখ থেকে বঞ্চিত হবি। বাস। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যর ফলে তিনি এই রকম একটা নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। কেন বলতো? কোনো না কোনো তার পুণ্য তাকে রাজপ্রাসাদে পাঠালো। একটা মাত্র দোষ। কতটুকু দোষ ছিল? হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পূর্বজন্মের পাপও দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তার সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর রাজা সহ প্রজারা সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন। তাহলে এখানে শুধু রাজা করলো না, প্রজারাও করলো। তাই প্রজা, রাজার দুঃখে প্রজা কাতর, প্রজার দুঃখে রাজা কাতর হবে। তবে তো রাজা প্রজা পুত্র আর পিতা সমান হবে। রাজার দুঃখে প্রজা কাতর হবে, প্রজার দুঃখে রাজা কাতর হবে। এই নিয়ে পিতা পুত্রের মতো রাজ্য গড়ে উঠবে। তাই লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে, রাজা প্রজা সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন।
কি গো, আমাদের ব্রত কি কাউকে দেওয়া যায়? হ্যাঁ কি না? আমাদের হিতৈষী বা কোনো আকাঙ্ক্ষী যদি চায় একটা ব্রতের ফল অনায়াসে দান করো, তার যে কত উপকার হবে সেটার সীমার বাইরে। তাই কারো যদি মনে অন্তর থেকে দানের ইচ্ছা হয়, অবশ্যই দান করবে। দানের ব্যবস্থা আছে। কোনো রাজা তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, রাজা গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কি করে আমার পিতার স্বপ্ন দেখলাম এমন নরক যন্ত্রণা করছে, আমার পিতা আমার মতো পুত্র রাজা হয়ে আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করবে, আমি কি করে সহ্য করব। তখনই সেই মুনিবর বলছিলেন, যাও একাদশী ব্রত করে পিতার উদ্দেশ্যে প্রদান করো, তোমার পিতা পূর্বজন্মের পাপ থেকে মুক্তি লাভ করবে। কি গো, তাহলে কত সুন্দর একাদশীর ব্রত বলো তো। আমরা নিজেদের হিতৈষীকেও আমরা উদ্ধার করতে পারি কি। তাহলে এখানে এই মুহূর্তে প্রত্যেকে সেই ব্রত প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে তৎক্ষণাৎ রাজমহিষী গর্ভবতী হলেন। আর আনন্দে রাজ্যের জোয়ার এলো, সবাই মিলে একাদশী ব্রত শুরু করলেন। যে এই একাদশী ব্রত এত পাপ ক্ষয়কারী, পূর্বজন্মে পাপ করেছিল তার জন্য কোনো সন্তান হয়নি, একাদশী ব্রত করার সঙ্গে সঙ্গে পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে গেল। তারা সবাই মিলে একাদশী করতে লাগলো, আর রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। মানে নিজের ঘরে ফিরে যাওয়ার রাস্তা তৈরি। শুধু হলো একাদশী ব্রত। গয়া গঙ্গা বারাণসী ব্রতের শ্রেষ্ঠ একাদশী। তাই যে যাই ব্রত করো, একাদশীটা ছেড়ো না। কারণ অন্যান্য ব্রতের মহিমা এত বড় নয় যেটা পূর্বজন্মের পাপকেও ভস্মীভূত করতে পারে কি। তাই সকল শ্রোতা বন্ধুগণ, দূরেও কাছে সবাই রইল আমার প্রণাম। কারণ এই ব্রত প্রত্যেকের 8 থেকে 80 পর্যন্ত করা কর্তব্য।